আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি আকাশ পাঠাবো তোমার ঠিকানায়। লেখনীতে জেরিন আক্তার নিপা, পর্ব সংখ্যা 20। বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। বাড়ির সামনে বিশাল নলে একের পর এক প্রোগ্রামের আলাদা আলাদা স্টেজ করা হবে। ইভেন্ট প্ল্যানারদের হাতে সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে। ওমা রামসার পছন্দ অপছন্দ জেনে ওরা সে অনুযায়ী কাজ করছে। ডেকোরেশনের জিনিসপত্র আস্তে আস্তে আসতে শুরু করেছে। বাড়ি থেকে মানুষের হাঁকডাক বেশি আসছে। নয়না ডাইনের পাতা দোলনায় বসে পুরো বাড়ি লাইটিং করা দেখছে। বড়লোকদের বড়লোকি কারবার দেখে বিরক্তও হচ্ছে। পুরো বাড়ি বিয়ের আয়োজনে নিজের একটা মানুষ নেই, সব পরের হাতে ছেড়ে দিয়েছে। নানা হাই তুলতে তুলতে বলল, নিজের হাতে সব কিছুর মজা করাই আনন্দই আলাদা। আপুদের বিয়েতে কত মজা হয়েছে। এ বাড়িতে এসে মনেই হচ্ছে না এটা বিয়ে বাড়ি। সব কিছু রেডিমেড পাওয়া যাচ্ছে। বাবা চাচারা ছেলেপুলেদের ওপর রাগারাগি করছে না, ফুপুর আয়োজনে কমতি ধরছে না। খালা ফুপুরা তো নেই মনে হয়। এদের কি আত্মীয় টাত্মীয় নেই? ওরা ফুপিগুলো এনে ছেড়ে দিলেই তো মজা বুঝতে পারতো। এই কমতি, এই খুঁত ধরতে ধরতে নাকের আগায় দম নিয়ে রাখতো। রামসার এখন একটাই কাজ, পার্লারে ছোটা। এই মেয়ে পুরো পার্লারটাই বাড়িতে তুলে আনলো না কেন? নানা নিচে চলে এলো। তার বোনের এখনই হাঁটাচলা করতে কষ্ট হয়। সামনের সময়গুলোতে কি হবে আল্লাহই জানে। নয়না আপুর পাশে বসতে বসতে বলল, তোমার জামের বাড়ির আত্মীয় টাত্মীয় নেই আপু? আছে, থাকবে না কেন? মেয়ের বিয়েতে ওরা এখনও আসছে না কেন? এত আগে সবাই এসে কি করবে? এক দুদিন আগে আসবে। আমাদের বাড়িতে তো সবাই এক সপ্তাহ আগে চলে আসে। পায়েল হাসলো। নয়না কি ভাবছে বুঝতে পেরে বলল, মানুষের টাকা পয়সা যত বাড়ে সম্পর্কে দূরত্বও তত বাড়ে। এরা আমাদের মতো নয়, এদের সময়ের দাম আছে। আমরা পরিবার পরিজন একসাথে আনন্দ করাটা যতটা গুরুত্ব দিই, এরা ক্লায়েন্টদের সাথে ওদের মিটিংটাকে তেমন গুরুত্ব দেয়। বছরে দু এক দিন একসাথে হলে ফোনে ল্যাপটপে ব্যস্ত থাকে। ধনী হওয়ার ভালো না নয় না, টাকার পেছনে ছুটতে ছুটতে জীবনের আসল মানেটাই ভুলে যায়। আমরা মধ্যবিত্ত হয়ে ভালো হয়ে আছি, আমাদের জীবনে সুখের অভাব নেই। পরিবারের সবাই একসাথে হলে প্রত্যেকটা মুহূর্তে আমরা অনুভব করি। তুমি তো এই বড় লোকদের মাঝে এসে পড়েছ, আমরা কিন্তু তোমাদের এদের মাঝে ফেলতে চাইনি। এরকম ভালো একটা মুহূর্তেও নয়না তাকে খোঁচা দিতে ছাড়লো না। পায়েল তার আসল ফর্মে ফিরে এলো। নানার মাথায় ঠোকা মেরে বলল, তুই আমার সুখ দেখতে পারিস না? না। নয়না মনে মনে হাসলো। আপু ঝগড়াতেই ভাল লাগে, আপু বেশি ভালো হয়ে গেলে অস্বস্তি লাগে। পায়েল ফুঁসতে ফুঁসতে বলো, দাঁড়া, তোকেও এ বাড়িতে আনার ব্যবস্থা করতেছি, তখন দেখব কিভাবে আমাকে খোটা দিস। রামসাদের আত্মীয়দের যে একেবারেই নেই তেমন না। দুদিন পরে বাড়ির আত্মীয় ভরে গেল। যারা এসেছে এরা শো অফ করেই বাসে না। কার শাড়ি কত দাম, কার গয়না কত ভারী, শাড়িটা কোথা থেকে এনেছে, নেকলেসে কে গিফট করেছে। এদের মাঝে নয়না এলিন হয়ে ঘোরাফেরা করছে। মানুষগুলো যে যে যত দেখছে ততই অবাক হচ্ছে। সামনে সামনে এদের কত আন্তরিকতা, প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে এরা, আবার আড়ালে সামনে বদনাম করছে, সমানে বদনাম করছে। দায়নের বেশ কয়েকজন বন্ধুও এসেছে। নয়না চোখ ঘুরিয়ে ঘুরিয়ে নেহা মেয়েটাকে এসেছে কিনা দেখলো, না আসেনি। এলে মজা হতো। দেখা গেল আত্মীয় মহিলা দায়ানকে নিয়ে বেশ আদিক্ষেতা চলে। এর কারণ অবশ্য নয়না বুঝলো, বেশিরভাগ মেয়েরাই দায়ানের প্রশংসায় পঞ্চমুখ। কোনোভাবে মেয়েদের ওর গলায় ঝুলিয়ে দিতে পারলেই হয়। নয়না এসব দেখে মনে মনে হেসে বলে, করুন করুন, আর বেশি করে আহ্লাদ করুন। এই মেয়ের গলা ঝোলাতে চাচ্ছে তা তো বিয়ের পরই বুঝতে পারবে। নয়না ঘুরছে ফিরছে, খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে। কেউ তার দিকে কোনো নজর দিচ্ছে না। এটাই ভালো হয়েছে। রামসা যতক্ষণ বাড়িতে থাকছে তাকে কাজ ছাড়া করছে না। সে পার্লারে চলে গেলে বাকিটা সময় আফসানা ভাবি আর আপুর শাশুড়ির সাথে কাটিয়ে দিচ্ছে। নয়না নলে ছিল, সাজানো দেখছিল সে। হঠাৎ মনে পড়ল তার ফোন লাইব্রেরির টেবিলের উপর রেখে এসেছে। মাথায় হাত দিয়ে নয়না বলল, এই রে সর্বনাশ, বাড়িভর্তি মানুষ, এতক্ষণে হয়তো আমার ফোনটা জানাজা হয়ে গেছে। নয়না ভেতরের দিকে ছুটে আসছিল। আর এমন সময় দায়ান কানে ফোন দিয়ে কারোর সাথে কথা বলতে বলতে দরজা দিকে বেরোচ্ছিল। নয়না লক্ষ্য করি সামনের দিকে একজন আসছে। যতক্ষণে লক্ষ্য করলো ততক্ষণে পায়ের স্পিড কমাতে পারলো না। ঠাস করে সে দায়ানের সাথে ধাক্কা খেলো। শুধু ধাক্কা খাওয়া পর্যন্ত শেষ না, সিনেমেটিকভাবে ব্যাপার যখন ঘটিয়েছে তখন অর্ধেক ঘটবে কেন। দায়ানের বুকে সে ঠাস করে ধাক্কা খেয়ে চিত হয়ে পড়তে যেতে নিল। বাজার কোনো আশা নেই বুঝতে পেরে খিচে চোখ বন্ধ করে নিল নয়না। আর তখনই দায়ান তাকে পড়তে না দিয়ে বলিষ্ঠ হাতে বাঁধনি কোমরে আটকে ফেলল। এ যাত্রায় কোমরের আহুতি দিয়ে নয়নাকে হুইল চেয়ারে বসতে হবে ভেবে নিয়েছিল নয়না, কিন্তু না। অনেকটা সময় বাদে ধপাস পতনের শব্দ না পেয়ে অবাক হলো।
সে কি হাওয়ায় ঝুলে আছে? নয়না ভয় পেয়ে শক্ত করে বন্ধ রাখা চোখ জোড়া কুঁচকে হঠাৎ কপাল আর কামড়ে ধরা ঠোঁটের নিচে ডানের হাসি চাপতে পারল না। শব্দ না করে হাসলো। কি ঘটছে দেখার জন্য নয়না প্রথমে আস্তে করে ডান চোখ খুলে চোখের সামনে অপ্রত্যাশিত মুখটা দেখে মাথা চক্কর দিয়ে উঠল। ডায়ান ওর মুখের উপর ঝুঁকে আছে দেখে ঝট করে দু চোখ খুলে বিস্ফোরণ দৃষ্টিতে ওকে দেখতে লাগলো। ওর ওরকম রিয়াকশন দেখে দায়ান মজা করার লোভটা সামলাতে না পেরে বলেই উঠল, কি ব্যাপার বিয়ান? হ্যান্ডসাম বিয়েকে দেখে পা পিছলে গেল? অবশ্য দোষ আপনাকেও দেওয়া যায় না। চোখের সামনে এমন একটা হট ছেলে, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। দায়ানকে কথার মাঝে থামিয়ে দিয়ে ঝাঁঝিয়ে উঠল নয়না। দায়ানা থেকে প্রায় এক প্রকার ছুটে দূরে সরে গিয়ে দাঁড়ালো। সে যে ইচ্ছে করে পড়েনি এ লোকটা বোঝাতে হবে। গলায় ঝাঁজ নিয়ে বলল, যারে তারে দেখি পিছলে যাওয়া লোক আমি না মিস্টার। আপনার চোখে সমস্যা আছে, তাই সামনের দিকে আসা আস্ত জলজন্ত মানুষটাকে দেখতে পারেনি। অবশ্য বলাও যায় না, হতে পারে দেখতে পেয়েও ধাক্কা দিয়েছেন। মুভিতে দেখে দেখে শিখিয়েছেন নিশ্চয়ই। আজকালকার আপনাদের এসব চালাকি সবারই জানা আছে। তর্ক বিতর্কে দায়ান কি কম যায়? সেও নয়নার দিকে খানিকটা ঝুঁকে সে তির্যক হেসে বলল, আপনি যদি আপনার দোষ আমার উপর চাপাতে চান তাহলে তো আমার কিছু করা থাকবে না বিয়ান, কিন্তু আপনি নিজেও জানেন কে কাকে দেখে পিছলেছে। না মুখ বাঁকিয়ে ব্যঙ্গাত্মক স্বরে বলল, আহারে, যেই না আমার চেহারা নাম রাখছে পেয়ারা। আপনাদের ফ্লোর ভালো না, তাই লোকে পিছলে যাবে। তাই বলে মানুষকে দেখে যদি মনে করে যে তাকে দেখে পিছলে গেছে, তাহলে মনে করতে থাকুক, আমার কি আসা যায়। দায়ান যে বন্ধু বাড়িতে চিনে না, আজই প্রথম তাদের বাড়িতে এসেছে, ওদের ফোন পেয়ে রাস্তায় বেরোচ্ছিল সে, কিন্তু নয়নাকে দেখে ছেলে মানুষের ঝগড়ায় মনেই ছিল না যে ওদের কথা। কিন্তু ওদের সাথে আর এগিয়ে আনতে হলো না, ওরা নিজেরাই চলে আসছে। দায়ানকে দেখে দূর থেকে চিৎকার করে ওঠে, হেই দোস্ত, এসে গেছি আমরা। সমন্বয়ে ওদের চিল্লানি শুনে অনেকে ওদের দিকে তাকাচ্ছে। দীর্ঘদিন পর বন্ধুদের দেখে দায়ান খুশি হলো। সে নয়নাকে রেখে বন্ধুদের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। দুইটা ছেলে দৌড়ে এসে দায়ানের উপর ঝাঁপিয়ে পড়ে। দায়ান পড়ে যেতে যেতে সামনে নিল। দুইটা মেয়ে পেছনে হাসতে হাসতে একজন বলল, ওকে সহজে ছাড়িস না, শয়তানটা আমাদের ভুলে গেছে। তিনজন ছেলের মাঝে ঝাপাঝাপি কিলঘুষি শেষ হলে একে অপরকে ছেড়ে দাঁড়ালো। নয়না অবাক চোখে ওদের দেখছে। বন্ধুরা দেখা হলে এমন মারামারি করে নাকি? তাহলে বান্ধবীরা দেখা হলে কি করবে? চুলে ধরে লটকে পড়বে? আল্লাহ আল্লাহ! এরা ভেতরে ঢোকার আগেই নয়না ওখান থেকে চলে এলো। তার ফোনে কথা ভুলেই গিয়েছিল। দেন বন্ধুদের নিয়ে রুমে এসেছে। ওদের জন্য আলাদা রুম গুছিয়ে রাখতে বলে এসেছে। ওরা তিনজন স্কুল লাইফের বন্ধু। ইলমা কলেজ থেকে ওদের সাথে ভিড়েছে, আর নৌসেন ভার্সিটি শেষ করে কেন যেন ওদের বন্ধুত্বে ভাটা পড়ে গেল। এক একজন এক এক দিকে চলে গেছে। যোগাযোগের আর আগের মতো রইল না। প্রথম দিকে সপ্তাহে 2বার ভিডিও কলে কথা হলেও আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে গেল। সবাই নিজেদের লাইফ নিয়ে বিজি হয়ে পড়েছিল। এর মাঝে বিয়ে ইলমার বিয়ে হয়ে গেল। দায়ানের জানালে সে যায়নি। বাবার দ্বিতীয় বিয়ে সে নিজেই এতটাই ডিস্টার্ব ছিল, বন্ধুর মুখোমুখি হতে ইচ্ছে করেনি। ওরা হয়তো বুঝতেও পেরেছিল, তাই রাগ করেনি। একদিন কোনো রকম যোগাযোগ রাখেনি। বোনের বিয়েতে ডাকলে যে ওরা চলে আসবে দান ভাবেনি। রিজবি কাঁধ থেকে ব্যাগ নামিয়ে রাখতে রাখতে বলল, ভাবিস না বন্ধুর প্রতি ভালোবাসা থেকে এসেছি। বিয়েবাড়িতে রঙিন প্রজাপতি দেখা যায় ভেবে আসা, দু একটাকে ঝুলিয়ে ভোরে আবার যাবার প্ল্যান আছে। তোর প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই। রিজবি একটু বদলায়নি, তেমনই আছে। সে দায়নের উপর রেগে আছে, এটা বোঝাতেই এসব বলছে। তামিমও রিজবির সাথে সুর মিলিয়ে বলল, ঠিকই, তুই আমাদের কি বাদ দিবি? আমরাই তোকে আগে থেকে বাদ দিয়ে দিয়েছি। এখানে শুধু এসেছি। তামিম পুরো কথা শেষ করতে পারল না। ইলমা কোমরে হাত রেখে জিজ্ঞেস করলো, তুমিও রঙিন প্রজাপতি খুঁজে এসেছো? তামিম হয়তো ভুলেই গিয়েছিল সে বিবাহিত। বোর চোখ রাঙানো দেখে বাস্তবতা মনে পড়ল। তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে নিয়ে তামিমকে বলল, আমি তো বিবাহিত, বউ নিয়ে তো জ্বালাতে এসেছি। তুই জীবনেও কি করলি? চেহারা খারাপ হলেও কত সুন্দর বউ পেয়েছি দেখ বেটা। দান ওদের কারাকাণ্ডখানা দেখে হাসতে লাগলো। সবাই দুষ্টুমি করলো। নওরিনের মনটা বিশেষ ভালো নেই, বোঝাই যাচ্ছে। ওর মন খারাপের কারণ এখানে আসা নিয়ে আজকে বফের সাথে ব্রেকআপ হয়েছে ওর। যে বন্ধু বোনের বিয়েতে আসবে শুনে ব্যাটা বলল, না তুমি কোথাও যাবে না জান, বিয়েবাড়িতে একদম ভালো না। বিয়েবাড়িতে কত ছেলে আসে, না বাবু
তোমাকে আমি কিচ্ছুতে একা যেতে দেব না। আর এই কথা শুনেই নওরিনের মাথা গরম হয়ে গেছে। ব্যাস, আর কি? সে রেগেমেগে বলেছে, তুই আমাকে যেতে না দেওয়ার কি রে? তুই জানিস দায় আমার কত পুরনো বন্ধু? ওর বোনের বিয়েতে যেতে আমার তোর থেকে অনুমতি নিতে হবে। আর বিয়ে বাড়িতে ছেলেরা আসে মানে কি? কি বোঝাতে চাচ্ছিস তুই? আমি ওখানে ছেলে দেখতে যাচ্ছি? ছেলে দেখে গলায় ঝুলে যাওয়া মেয়ে মনে হয় আমাকে তোর? তোর সাথে ব্রেকআপ। আর কোনোদিনও কল দিবি না তুই। এটা পর্ব ২১। নওরিন এদের প্যাচালে বিরক্ত হয়ে বলল, কেউ প্রেম প্রীতির কথা বলবি না। আজ থেকে আমি সিঙ্গেল। তোরা আমার সাথে সিঙ্গেল থাকবি। নওরিন তামিম আর ইলমাকে উদ্দেশ্য করে বলল, তোরা আমার সামনে বেশি লুতুপুতু করবি না তো। তোদেরও ডিভোর্স করিয়ে দেব। আজ থেকে আজীবন সিঙ্গেল থাকবো, কথা দে। তামিম লাফিয়ে উঠে ইলমার পাশে চলে এলো। ইলমাকে জড়িয়ে ধরে বলল, খবরদার, যদি আমাদের আলাদার কথা বলিস। তুই সিঙ্গেল থাক, সিঙ্গেল মোড, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোর জন্য আমি আমার বউকে ছাড়বো না। তুই ছাড়বি, তোর ঘাড় ছাড়বে। ইলো, জানো, আজ রাতে তুমি আমার সাথে থাকবে। তোমার জামাইয়ের সাথে থাকলে এমন অভিশাপ দিব, জীবনও জামাইকে কাছে আসতে দিবি না। না, আমার বউকে ছাড়া থাকবো না। বুকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসবে না। ওদের কথাবার্তার ধরন দেখে দায়ান রিজভি দুজনেই প্যাট ফেটে যাচ্ছে, হাসি আসছে। এরা আগের মতোই আছে। ইলমাকে বিয়ে করলে তামিম এখনও নৌরিনের পেছো লাগে। তামিম একা নরিনীর সাথে পেরে না উঠলে বন্ধুদের সাহায্য চাইলো। তোরা কিছু বলছিস না কেন? এই ঝগড়াটা শাকচুন্নি আমার থেকে আমার বউকে আলাদা করতে চায়। তোরা এই অন্যায় হতে দিবি? পাগলাটাকে একটা টয়ফ্রেন্ড এনে দে। দায়ান হাসির জন্য কোনো কিছুই বলতে পারছে না। ইলমাও চুপ করে ওদের ঝগড়া উপভোগ করছে। রিজবি নৌরিনকে সান্ত্বনা দিতে বলো, দোস্ত, তোর জন্য আমি আছি তো। তুই আমার সাথে থাকবি। আমি থাকলে তুই নন্নি ফিল করবি, এমনটা হতে পারে না। নৌরিন কটমো চোখে রিজবির দিকে তাকালো। রিজবির ঠোঁটে লেগে থাকা হাসি দেখে ওর বুঝতে বাকি রইল না রিজবি কি মিন করে বলছে। নরিন চিবিয়ে চিবিয়ে বলল, তোর মেন পয়েন্ট একটা লাথি দিব। আমার সাথে কেন? কোনো মেয়ের সাথেই থাকার কথা ভাবতে পারবি না। দায়ান ওদের রুম থেকে বাইরে দেখতে এলো। বন্ধুরা এসে গেছে, মাকে জানাতে হবে। অনেকটা পর জার্নি করে এসেছে। কাল আবার মেহেদি অনুষ্ঠান। আজ রাত না জেগে এখন খেয়ে শুয়ে পড়ুক। দায়ান সিঁড়ি দিয়ে নামছিল, ঠিক সেই সময় নয়নাকে রুমে আসছিল। দায়ানকে সিঁড়ির মাথা দেখে নয়না আর উঠল না, উল্টো ঘুরে অন্যদিকে হাঁটা ধরল। দায়ান তা দেখে মৃদু হাসলো। নয়নার মাঝে সামান্য টাইপ কিছু একটা গুণ আছে, মুরব্বীরা তাকে পছন্দ করে। অল্প সময়ের মানুষের মাঝে মিশে যেতে পারে ও। তেমন একজন আন্টির সাথে ওর খাতির হয়ে গেল। নয়না ছুটতে দেখে তিনি ডাকলেন, নয়না, যাচ্ছ কোথায়? আহ, যাক, আন্টির সাথে কথা ব্যস্ত হয়ে গেলে দুশ্চরিত্র লোকটা আর তার কাছে আসতে পারবে না। নয়না হেসে মহিলাটার দিকে এগিয়ে গেল। কোথাও না আন্টি, আপনি খেয়েছেন? হ্যাঁ। তুমি এখনও খাওনি? খেয়েছি আন্টি। ঘুমাবেন না এত জলদি? এমনিতে আমার রাতে ঘুম হয় না। আন্টির সাথে কথা বলতে বলতে নয়না আর চোখে দায়ানকে দেখলো। দায়ান তাদের পাশ কাটিয়ে চলে গেল। নয়না হাঁপ ছেড়ে বাঁচল। এবার সে নিশ্চিন্তে ঘরে যেতে পারবে। আন্টি, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, এখন যাই আমি। আচ্ছা, যাও। পরদিন সকাল থেকে মানুষের হই হাঁক ডাক, নয়নার ঘুম ভেঙে গেল। রাতে একটু ঘুম হয়নি, ভীষণ বাজে একটা স্বপ্ন দেখেছে। এমন স্বপ্ন দেখার জন্য নিজেকেই নিজের কষে চারটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। এই স্বপ্ন সত্যি হলে সে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, দরকার হলে এই শহরেই থাকবে না। ঘুমো ঘুমো চোখে নয়না রুমের বাইরে বের হয়ে এলো। আজ বোঝা যাচ্ছে রামসারও আত্মীয় কম নেই। মানুষের বাড়ি গিজ গিজ করছে। দায়নের বন্ধুরা জগিংয়ে বেরোচ্ছে। দূর থেকে নয়নাকে দেখে রিজবির চোখ আটকে গেল। ওকে থেমে যেতে দেখে নৌরিন পিঠে চড় লাগিয়ে বলল, ব্রেক মারলি কেন? দোস্ত, ক্রাশ। হ্যাঁ, ক্রাশ ক্রাশ। রনিন ওর কথা বুঝতে পারছে না। সে রিজবির দৃষ্টি অনুসরণ করে ওদিকে দেখলো। নয়নাকে তখন মুখে হাত দিয়ে হাই তুলছে। বন্ধু লুচ্চামিতে বিরক্ত হয়ে বলল, গরু তো ঘাস খানা, তুই যত ক্রাশ খাস। মেয়েটা কে রে? আমি কিভাবে জানবো? আমার কাছে কি পৃথিবীর সব মেয়েদের ইনফরমেশন আছে? দায়ানকে দায়ান জানবে হয়তো। ওদের বাড়িতেই তো এসেছে। দোস্ত, এই মায়ের সাথে আমার সেটিং করিয়ে দে। একদম না। কাল রাতে কি বলেছিলাম এখনই ভুলে গেছিস? সিঙ্গেল মরবো আমরা। দূর হালা, তোর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করছিস, তার জন্য আমি শোক পালন করব কোন দুঃখে? দায়ানের বোন কবুল বলার আগে এই মেয়ের মুখ থেকে আমি আই লাভ ইউ বের করব। আমি এক্ষুনি গিয়ে মেয়েটাকে সতর্ক করে দিচ্ছি, তোর সাথে 420 জালে যেন পা না দেয়। তোর মতো জীবন ধ্বংস হয়ে যাবে। ওরা এখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে তামিম ইলমা চলে এসেছে। ওদেরকে দেখে বলল, কী রে, তোরা এখানে কি করছিস? রিজবি তামিমকে মেয়েটাকে দেখানোর আগে নয়না ওখান থেকে চলে গেছে। রিজবি আশেপাশে খুঁজতে খুঁজতে বলল, কোথায় গেছে? এখানেই তো ছিল। তামিম জিজ্ঞেস করলো, কে কোথায় গেল?
একটা মেয়ে, দুঃশালা, সকাল সকাল মেয়ে নিয়ে পড়েছিস, কাল রাতে এসেছিস, একটা দিনও যেতে দে। পাশের বাড়ির কুটনি আন্টি টাইপ মহিলাগুলো মাঝে নয়নাকে নিয়ে কথা হচ্ছে। পায়েলের বোন বিয়ে এত আগে কেন চলে এসেছে? ওর বাবা মাই বা কেমন? মেয়েকে মেয়ের শ্বশুরবাড়িতে ফেলে রেখেছে। একজন মুখ বাঁকিয়ে বলেন, উদ্দেশ্য বুঝলে না? এক মেয়েকে তো রাজার ঘরে বিয়ে দিয়েছে, এখন অন্য মেয়েকেও গজানোর ধান্দা। বাড়িতে বিয়ের উপযুক্ত ছেলে আছে যেন মেয়েকে লেলিয়ে দিয়েছে। কথাগুলো ওরা নিজেদের মধ্যে বলছে। যে আন্টি নয়নাকে পছন্দ করে সেও পাশে ছিল। নয়না সম্পর্কে এসব মন্তব্য তিনি কোনো মতে মেনে নিতে পারলেন না, যার ফলে মহিলাগুলোকে কড়া কিছু কথা শুনিয়ে দিলেন। কে কাকে কার গলায় গলাতে চায় তা তো সবাই জানে। শুধু শুধু বাচ্চা একটা মেয়ে সম্পর্কে এসব মন্তব্য করে নিজেদের কুৎসিত মন মানসিকতার পরিচয় দিতে হবে না। অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দিলেই ভালো হয়। এই মহিলা সম্পর্কে দায়ানের দূরের ফুপু হন, দায়ানের আপন কোনো ফুপি নেই, তাই ওনার সাথে কথা বলানোর সাহস কেউ পেল না। দূরের আত্মীয় হলেও এই বাড়িতে এনার ক্ষমতা কিছু কম না। বাকি মহিলাগুলো চলে গেলে তিনি বিড়বিড় করে বললেন, ছোট লোকগুলো কোথা থেকে উড়ে এসেছে। তামিম রিজবিরা জগিং থেকে ফিরে এসেছে। নয়না তখন হলরুমে সবার সাথে বসে কোনো একটা বিষয় নিয়ে কথা বলে খুব হাসছিল। রুমে যাওয়ার সময় রিজবির চোখ আরেকবার নয়নার উপর আটকে গেল। এক পাও এগোতে পারল না সে। মেয়েটার হাসি তো মারাত্মক, তাকে ঘায়েল করে দেওয়ার জন্য যথেষ্ট। ওকে হাবলোর মতো মেয়েটার দিকে তাকিয়ে থাকতে দেখে নরিনীর মা বিরক্ত হলো। তামিম অবশ্য মজা নিচ্ছে। তামিম রিজবির কাঁধে হাত রেখে খানিকটা নিচু গলায় বলল, মেয়েটা কিন্তু খারাপ না, ভালোই। তুই ওকে পটাতে পারবি? সন্দেহ হচ্ছে তোর? না, তোর উপর আমার বিশ্বাস আছে। ইলমা দুজনের উপর ধমকে উঠল, বিশেষ করে তামিমের উপর রাগ দেখিয়ে বলল, ওকে বোঝানোর বদলে তুমি ওকে উৎকে দিচ্ছ। তুই ঠিক করলি না মেয়েটাকে পটিয়ে নিবি, আর তুই উস্কানি দিচ্ছিস। মেয়েটা কী চায় তা জানিস তোরা? ওর তো তোকে পছন্দ নাও হতে পারে। এই কথা শুনে তামিম প্রতিবাদ করে উঠল, কেন পছন্দ হবে না? আমার বন্ধুর মাঝে কি কমতি আছে? নরুন কিছু বলতেই চাচ্ছিল, তার আগে দায়ান ওদের কাছে চলে এলো। ওদের সকলের মুখ দেখে দায়ান ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, এনিথিং রং গাইস? সিরিয়াস কোনো কথা চলছে মনে হচ্ছে। তামিম রিজবিকে ছেড়ে দায়ানের পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে হলরুমে বসা দলটার দিকে ইশারা করে বলল, ওখানে যে একটা প্রজাপতি তোর বন্ধুর মনে ধরেছে। এখন কথা হচ্ছে প্রজাপতিটা তোর বন্ধুকে পাত্তা দেবে কিনা। রিজবির দিকে তাকিয়ে দায়ান হাসি পেল। কাল রাতেই এসেছে, এখন নাকি তার কাউকে পছন্দ হয়ে গেছে। তারপর কোন মেয়েটাকে পছন্দ হয়েছে দায়ান তা জানতে চাইলো। তামিম রিজবির প্যাট খোঁচা মেরে বলল, কোনটা? বন্ধুকে দেখা, ও তোর সেটিং করে দিবে। এই কথা শুনে রিজবি মহানন্দে নয়নাকে দেখিয়ে দিল। নানা তখনই হেসেই যাচ্ছিল। রামসার বন্ধুরও এমন সব কৌতুক বলছে, হাসতে হাসতে দম আটকে যাচ্ছে। রিজবি আঙুল তুলে দেখিয়ে বলল, ওই যে মুখে হাত দিয়ে হাসছে, সাদা ওড়না বেনুনি করা মেয়েটা। রিজবি আর বর্ণনা দিত, আরও বর্ণনা দিত, কিন্তু তামিম ওকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, আমরা চিনতে পেরেছি। দেন এদিক সেদিক তাকিয়ে নয়নাকে দেখে কেনই যেন ওর মুখের ভাব কঠিন হয়ে পড়ল। রিজবি নয়নাকে পছন্দ করেছে কথাটা শুনে ওর ভালো লাগলো না। রিজবিকে মুগ্ধ চোখে নয়নার দিকে তাকিয়ে দেখে দায়ানের রাগ উঠে যাচ্ছে। সে বুঝতে পারছে না বিনা কারণে কেন তার মেজাজ খারাপ হচ্ছে। তামিম মেয়েদের দলটার দিকে চোখ রেখে জিজ্ঞেস করলো, মেয়েটাকে তুই চিনিস দোস্ত? দায়ান বহু কষ্টে চিকবিকিয়ে উঠতে থাকা রাগটাকে চাপা দিয়ে বলল, ভাবির বোন। কথাটা শোনেন তামিম মহা উৎসাহে বলতে লাগলো, ওয়াও, ভাবির বোন মানে বিয়ান, আর তোর বিয়ান মানে আমার বিয়ান। রিজবি দোস্ত, ভেবে নে, তোর লাইন ক্লিয়ার। বিয়ানকে পটাবি না তো কাকে পটাবি? দান এখনও নয়নার দিকেই তাকিয়ে থাকে। ওর উপর থেকে চোখ না সরিয়ে কণ্ঠে কোনো রকম মজা বা দুষ্টুমির রেশ না রেখে গম্ভীরভাবে বলল, ওর থেকে যত দূরে থাকতে পারিস তত মঙ্গল। এ মেয়ের ধারে কাছে যাওয়া মানে বিপদ ডেকে আনা। তাই ভালো হবে ওকে বিরক্ত করিস না। তিন বন্ধু দৃষ্টি দায়নের উপর আবদ্ধ হলো। তীক্ষ্ণ চোখে দায়নকে পর্যবেক্ষণ করছে ওরা। ওর কণ্ঠের গম্ভীরতা বোঝার চেষ্টা করছে। দায়ান ওদের দিকে তাকে হেসে ফেলে বলল, দূর থেকে দেখে মনে হচ্ছে না সহজ সরল আবোলা বাঙালি নারী, কিন্তু এর কাছে গেলে বুঝতে পারবা এই মেয়ে কী চিজ, সাংঘাতিক মেয়ে। ধানি লঙ্কা ফেল। আমার কথা বিশ্বাস না হলে চান্স নিয়ে দেখতে পারিস, তোর বাপের নাম ভুলিয়ে দিবে। নৌরিন বিস্মিত চোখে নয়নাকে দেখে অবিশ্বাস্য গলায় বলল, দেখে তো এমন মনে হয় না। ইলমাও বলল, আমার কাছে তো মনে হচ্ছে ভীষণ মিষ্টি ফ্রেন্ডলি একটা মেয়ে। যে মেয়ে হাসি এত সুন্দর সে মেয়ে এতটা খারস হতে পারে না। দায়ান চোখও নয়নার ওপর। সেও মনে মনে বলল, সত্যি হাসিটা সুন্দর।